আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন ইসলামের ইতিহাসের পঞ্চম পর্ব। চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নবী প্রেরণের জন্য আরবকে কেন নির্বাচন করা হলো? এই প্রশ্নেরই সবচাইতে সঙ্গত, বুদ্ধিগ্রাহ্য ও মোক্ষম জবাব হচ্ছে, আখেরি জামানার নবী যে দেশেই জন্মগ্রহণ করতেন সে দেশ সম্পর্কেই এরূপ প্রশ্ন উঠতে পারত যে সে দেশকে কেন এর জন্য নির্বাচিত করা হলো। কেননা নবী তো শেষ পর্যন্ত কোনো একটি দেশেই জন্মগ্রহণ করতেন এবং অন্যান্য দেশ এ গৌরব থেকে বঞ্চিত থাকতই। সুতরাং এরূপ প্রশ্ন অবান্তর। দ্বিতীয় জবাব হলো, দুনিয়ার অন্যান্য দেশ প্রাচীন আমলের কোনো না কোনো পর্যায়ে একবার না একবার উন্নতির শিখরে আরোহণ করেছে। তাদের সভ্যতা, সংস্কৃতি, নৈতিকতা, জ্ঞান বিজ্ঞান এমন একটি পর্যায়ে উন্নীত হয়েছে যে তারা তখন গোটা বিশ্বকে তাদের বিজয়ডঙ্কা শুনিয়েছে। সকল জাতি ইতিহাসের কোনো না কোনো পর্যায়ে অন্যান্য জাতির উপর প্রাধান্য বিস্তারের সুযোগ পেয়েছে বা অপরের বশ্যতা স্বীকার করেছে। উপরন্তু পৃথিবীর অন্য কোনো জাতির ভাষা ততটা উৎকর্ষ ও পূর্ণতা লাভ করতে পারেনি। আরবি ভাষা সে দেশের ভৌগোলিক ও নৈসর্গিক অবস্থা এবং তার অধিবাসীদের প্রচুর অবকাশের জন্য উৎকর্ষ ও পূর্ণতা লাভে সমর্থ হয়েছিল। আরব ছাড়াও অন্য কোনো দেশে যদি এ কামিল নবীর জন্ম হতো, তাহলে তার প্রথম সম্বোধিত জাতি যেহেতু ইতপূর্বে অন্যান্য জাতিকে দুর্দান্ত প্রতাপে শাসন করেছে, তাই এ নবীর হিদায়াত ও তাঁর হিদায়তনামা পূর্ণ প্রভায় উদ্ভাসিত হতো না, বরং সংশ্লিষ্ট জাতির এক বিরাট অংশ তাদের প্রাচীন ঐতিহ্যের পরিচয়েই পরিচিত রয়ে গিয়েছিল। এই কামিল নবীর শিক্ষার দ্বারা সভ্যতা, সংস্কৃতি ও চরিত্র শুদ্ধির ক্ষেত্রে যে বিরাট কীর্তি সাধিত হতো, তাও ওই দেশ ও জাতির প্রাচীন ঐতিহ্যের অবদান বলে গণ্য হয়ে আখেরি জামানার নবী ও শেষ আসমানি কিতাবের বাহকের পূর্ণ প্রভাব বিকাশের পথে অন্তরায় সৃষ্টি করত। কামিল হিদায়তনামা নাজিলের জন্যে প্রয়োজন ছিল ওই ভাষার, যা পৃথিবীর যাবৎ ভাষার মধ্যে পূর্ণাঙ্গতার শীর্ষে আরোহণ করেছে। আরবি ছাড়া এই চিরন্তন ও বিশ্বজনীন হিদায়তনামার উপযোগী অন্য কোনো ভাষা ছিল না এই পৃথিবীতে, যা কিয়ামতকাল পর্যন্ত সকল দেশের সকল জাতিকে পথ প্রদর্শন করবে। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরব দেশে জন্মগ্রহণের প্রয়োজন দেখা দিয়েছিল। আরববাসীরা না কোনোদিন অন্য কোনো জাতির দ্বারা শোষিত হয়েছে, আর না তারা কোনোদিন অন্য কোনো জাতিকে শাসন শোষণ করেছে। তাই আরবদের জন্যে গোটা বিশ্বের সকল দেশ, সকল জাতি ছিল একই সমান। সকল দেশ, সকল জাতি ছিল একই সমান। তারা যখন ইসলামের আলোকবর্তিতা নিয়ে বেরিয়েছে, তখন হিম্পানিয়া অর্থাৎ আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূল থেকে চীন তথা চীন সাগরের পশ্চিম উপকূল পর্যন্ত গোটা সভ্য দুনিয়া, সকল দেশ, সকল জাতি তাদের দৃষ্টিতে সমান ছিল। তারা সকলের কাছেই পর ছিলেন, আর সকলেই তাদের নিকট পর ছিল। তাই আল্লাহ তাআলা যখন গোটা বিশ্বের জন্য এক অভিন্ন ধর্ম সাব্যস্ত করলেন, তখন ওই ধর্ম তিনি এমনি একটি জাতির মাধ্যমে গোটা বিশ্বে প্রচার করলেন, যারা সবার জন্য সমান এবং একান্তই নিরপেক্ষ। আরবের নৈতিকতা, তাদের সভ্যতা, সংস্কৃতির যেহেতু ইতপূর্বে মোটেই উন্নতি হয়নি, তাই ওই বিশ্বজনীন ধর্ম রাতারাতি তাদেরকে সর্বাধিক শুদ্ধিশুদ্ধ, সর্বাধিক সভ্য ও নৈতিকতামণ্ডিত ও সকল জাতির শিক্ষক ও পথ প্রদর্শকে রূপান্তরিত করে এ সত্যকে সব প্রমাণিত করল যে আরবের এ বিস্ময়কর উন্নতির হেতু ইসলাম শিক্ষা ছাড়া আর কিছুই নয়। সাথে সাথে এটাও প্রমাণিত হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি বিপুল আধ্যাত্মিক শক্তির অধিকারী যে পৃথিবীর প্রতিটি দেশ, প্রতিটি জাতি সব যুগে তা থেকে উপকৃত হতে পারে। উপরন্তু পৃথিবীর সকল হাদি, সকল পথ প্রদর্শক, সকল নবী রাসূল বিভিন্ন জাতির জন্যে যেসব শিক্ষা ও হিদায়তনামা নিয়ে এসেছিলেন, সেসবের মূলনীতি কোরআন শরীফের মধ্যে বিদ্যমান রয়েছে। আর উম্মি লকবধারী আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সত্তা সমস্ত পূর্ণতার আধার। ফার্সি কবির ভাষায় তাদের সকলে যত সৌন্দর্য সৌকর্যের অধিকারী ছিলেন, হে মহানবী, আপনি একাই সেসবের অধিকারী। এই শেষোক্ত বাক্যগুলোকে হয়তো ঐতিহাসিকের গণ্ডির বাইরের বক্তব্য বলে বিবেচিত হবে, কিন্তু যেহেতু আমি এই ইতিহাস গ্রন্থটি মুসলমান পাঠকদের অধ্যয়নের জন্যই প্রণয়ন করেছি, আর আমি আশা করি যে মুসলমান পাঠকরাই এই গ্রন্থটি বেশি অধ্যয়ন করবেন, আর আমি নিজেও আল্লাহর শকর মুসলমানই, তাই
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কথা বিবৃত করতে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে যে বাক্যগুলো বেরিয়ে এসেছে তা আমি প্রত্যাহার করতে পারতাম না। এটা যদি ঐতিহাসিকদের মজলিসে একটা দোষাবহ কাজ হয়েই থাকে, তাহলে আমি এই জন্য অবশ্যই খুশি যে ঐতিহাসিকদের দল থেকে আমাকে বহিষ্কার করে দিলেও মুসলমানদের দলে তো আমি অবশ্যই সামিল বলে গণ্য হব। দ্বিতীয় অধ্যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভোর হল। সূর্যোদয়ের প্রাক্কালে পূর্ব গগনে হালকা আলোর আভা দেখা দিতে শুরু করে। উপরেই বর্ণিত হয়েছে, গোটা বিশ্ব তখন অজ্ঞতা ও কুফরের ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। সেই বিশ্বজোড়া ঘন আঁধার রাতের অবসানে সূর্যোদয়ের শুভবার্তা ঘোষণার জন্যে ভোরের প্রথম আভা দেখা দিল। যে আরব ভূমি অন্ধকারের কেন্দ্র হয়ে গিয়েছিল আর মরুপ্রান্তরে শিরক ও পাপের জোর তুফান বয়ে চলেছিল, সেই আরব ভূমিতেই এমন কিছু আলামত জাহির হতে লাগল, যার দ্বারা প্রতীয়মান হচ্ছিল যে অচিরেই নবুয়ত সূর্য উদিত হতে যাচ্ছে। আরবের জাতিসমূহ হাজার হাজার বছর ধরে লাঞ্ছনা, বিড়ম্বনা, অজ্ঞতা ও গোমরাহির মধ্যে জীবনযাপন করে আসছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ নয়, বরং তাঁর জন্মগ্রহণের সময় থেকেই আরব গোত্রসমূহের মধ্যে অভিজাত সুলভ প্রবণতা এবং পাপাচার ও নীচতার প্রতি ঘৃণার উদ্রেক হতে শুরু করে। ওয়ারাকা ইবনে নাউফিল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, উসমান ইবনুল হুয়াইরিস ইবনে আসাদ, জায়দ ইবনে আমর ইবনে নুফাইল, যিনি ছিলেন উমর ইবনুল খাত্তাবের চাচা, উবাইদুল্লাহ ইবনে জাহাস প্রমুখ কতিপয় ব্যক্তি একত্রে সম্মিলিত হয়ে নিজেদের ধর্মবিশ্বাস ও আচার আচরণ সম্পর্কে পর্যালোচনা ও চিন্তাভাবনা শুরু করেন। অবশেষে সকলেই এ ব্যাপারে একমত হন যে পাথর ও গাছপালার পূজা বর্জনীয়। তাঁরা তখন সঠিক ইব্রাহিমী দিনের খোঁজে বিভিন্ন স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েন। ওয়ারাকা ইবনে নাউফিল খ্রিস্টীয় ধর্মে দীক্ষিত হন এবং অত্যন্ত মনোযোগ সহকারে তাওরাত, ইনজিল প্রভৃতি আসমানি কিতাব অধ্যয়ন করেন। উবাইদুল্লাহ ইবনে জাহাস সমতে অটল থাকেন, অর্থাৎ দিনে হানিফ তথা সত্য ধর্মের সন্ধানে ব্যাপৃত থাকেন। ইসলামের অভ্যুদয় পর্যন্ত তাঁর এ অনুসন্ধিৎসা অব্যাহত থাকে। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করেন এবং আবিসিনিয়ায় হিজরত করেন। সেখানে গিয়ে তিনি খ্রিস্ট ধর্মের দিকে ঝুঁকে পড়েন। উসমান ইবনে হুয়াইরিস রোম সম্রাটের দরবারে গিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে পড়েন। জায়দ ইবনে আমর ইয়াহুদ নাসারাও হলেন না, আবার মূর্তি পূজায় যোগ দিলেন না। তিনি রক্ত এবং মৃত জন্তু ভক্ষণ নিজের জন্য হারাম করে নেন। তিনি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা এবং নরহত্যা থেকেও বিরত থাকেন। যখন কেউ তাকে ধর্মের ব্যাপারে প্রশ্ন করত, তখন তিনি জবাব দিতেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রভুর উপাসনা করি। তিনি মূর্তি পূজার নিন্দাবাদ করতেন এবং নিজ সম্প্রদায়ের লোকজনকে ভর্ৎসনা করতেন এবং তাদেরকে সদুপদেশ দিতেন। তার মুখে প্রায়ই শোনা যেত, হে আল্লাহ, যদি আমি নিশ্চিতভাবে জানতে পারতাম যে কিভাবে তোমার ইবাদত করতে হবে, তবে আমি অবশ্যই তোমার ইবাদত করে তোমার সন্তুষ্টি হাসিল করতাম, কিন্তু আমি তো সে সম্পর্কে অজ্ঞ। এ কথাগুলো বলেই তিনি সিজদায় চলে যেতেন। গণৎকার ও জ্যোতিষীরাও বলাবলি করতে লাগলো যে আরব দেশে এক মহান নবীর আবির্ভাব হতে যাচ্ছে, অচিরেই তাঁর রাজত্বের সূচনা হবে। উপরেই বর্ণিত হয়েছে যে আরব দেশে ইয়াহুদি ও খ্রিস্টানরাও বসবাস করত। তাদের ধর্মযাজকরাও তাওরাত, ইনজিলের সুসমাচার জনসমক্ষে বর্ণনা করতে লাগলেন যে অচিরেই আরব ভূমিতে আখেরি জামানার নবীর অভ্যুদয় হতে যাচ্ছে। স্বল্পকালের জন্যে ইয়ামান দেশ আবিসিনিয়া সম্রাটের করতলগত থাকে। আব্দুল মুত্তালিবের আমলেও ইয়ামান এলাকাটি উক্ত সম্রাটের অধীনে ছিল। সে সময় আব্রাহা ছিল আবিসিনিয়া রাজ্যের পক্ষ থেকে ইয়ামানের শাসনকর্তা। সে ইয়ামানে একটি উপাসনালয় নির্মাণ করে আরববাসীদেরকে কাবার পরিবর্তে তার সে উপাসনালয়ে হজ করার জন্যে উদ্বুদ্ধ করে। কিন্তু তার সে উদ্দেশ্য সফল হল না, বরং সুযোগ বুঝে কেউ একজন তার সে উপাসনা মন্দিরকে অবমাননার উদ্দেশ্যে সেখানে মলত্যাগ করে। তার প্রতিশোধ নেওয়ার জন্যে আব্রাহা মক্কা আক্রমণ করে এবং খানা কাবা ধ্বংসের জন্য অগ্রসর হয়। তার সেনাদলে হাতিয়ে ছিল বিধায় আরববাসীরা সে বাহিনীর নামকরণ করে আসহাবুল ফিল এবং সে বছরের নাম দেয়া হয় আম আল ফিল বা হস্তিবর্ষ। মক্কার উপকণ্ঠে পৌঁছে আব্রাহা যখন তাঁবু স্থাপন করল, তখন মক্কাবাসীরা ভীত সন্ত্রস্ত হল, কেননা
সে বাহিনীর মোকাবেলা করার সাধ্য তাদের ছিল না। তারা সকলে একত্র হয়ে আব্দুল মুত্তালিবকে আব্রাহার দরবারে গিয়ে তার একটা বিহিত করার জন্য গিয়ে ধরল। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে পৌঁছলেন। তার আভিজাত্যের ছাপমাখা গাম্ভীর্যপূর্ণ চেহারা দর্শনে এবং তার সর্দারির পরিচয় পেয়ে আব্রাহা অভিভূত হল এবং তাকে মর্যাদার আসনে উপবিষ্ট করে তার প্রতি সম্ভ্রম প্রদর্শন করল। সে তার আগমনের কারণ জিজ্ঞেস করল। জবাবে তিনি বলেন, আপনার সৈন্যরা আমার 40টি মতান্তরে 200টি উট নিয়ে এসেছে, দয়া করে তা ফিরিয়ে দিন। আব্রাহা বিস্ময়ের সাথে বলল, আমি তো আপনাকে একজন বিজ্ঞ লোক বলে মনে করতাম, কিন্তু এখন দেখছি আমার সে ধারণা ভুল। আপনি জ্ঞাত আছেন যে আমি খানা কাবা ধ্বংস করার জন্য এসেছি। আপনি নিজের উট উদ্ধারের জন্যে বেশ সচেষ্ট, কিন্তু কাবা রক্ষার কোনো তদবিরই আপনি করছেন না। আব্দুল মুত্তালিব মুখের উপর জবাব দিলেন, আমি তো কেবল আমার উটের প্রভু, ওই ঘরেরও একজন প্রভু আছেন, তার ঘর রক্ষার ব্যবস্থা তিনি নিজেই করবেন। জবাব শুনে আব্রাহা ক্ষেপে গেল। সে বলল, আচ্ছা, দেখা যাবে মালিক অর্থাৎ রাব্বুল বায়েত কি করে আমাকে বিরত রাখে আর কিভাবে সে তার ঘর রক্ষা করে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তার বাহিনীর উপর ধ্বংস নেমে এলো এবং তারা ভক্ষিত তৃণের মতো নিশ্চিহ্ন হয়ে গেল। আব্রাহার প্রতি উচ্চারিত আব্দুল মুত্তালিবের এ জবাব এবং তারপর তার এ শিক্ষাপদ ধ্বংস ছিল আরববাসীদের জন্যে এক বিরাট উল্লেখযোগ্য ঘটনা। এ ঘটনা আরববাসীদের মনে আল্লাহর ভয় সৃষ্টি করে। লোকজন এবার অত্যাচার, অবিচার, খুন খারাপি করতে রীতিমতো ভয় পেতে লাগল। আসহাবুল ফিল বা হস্তি বাহিনীর এ ঘটনার অব্যবহিত পরেই ইয়ামান আবিসিনিয়া অধিপতির শাসন শৃঙ্খল থেকে মুক্ত হয়। এবার সাইফ ইবনে জিয়াজান ইয়ামানের শাসন ক্ষমতা দখল করলেন। আব্দুল মুত্তালিব কতিপয় কুরাইশ নেতাকে সঙ্গে নিয়ে অভিনন্দন জ্ঞাপন করতে ইয়ামানে গিয়েছিলেন। সাইফ ইবনে জিয়ামন তার জ্ঞানানুসারে আব্দুল মুত্তালিবকে এ সুসংবাদ দেন যে আখেরি জামানার যে নবীর আগমনের জন্যে পৃথিবীর প্রতিটি দেশ, প্রতিটি জাতি উন্মুখ হয়ে অধীর প্রতীক্ষায় দিন কাটাচ্ছে, তিনি হবেন তোমারই বংশধর। এ কথাটি ব্যাপকভাবে প্রচার হয়ে যায়। প্রতিনিধি দলের প্রতিটি সদস্য ভাবতে থাকেন যে সেই প্রতীক্ষিত নবী তারই বংশে জন্মগ্রহণ করবেন। তারা আহলে কিতাব সম্প্রদায়ের ধর্মযাজক ও সন্ন্যাসীদের কাছে গিয়ে আখেরি জামানার নবীর নিদর্শনসমূহ সম্পর্কে খুঁটিনাটি ও পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞেস করতে থাকে। উমাইয়া ইবনে আবি খালফের ধারণা হয় যে এই আখেরি নবী বুঝি তিনি নিজেই হবেন। তিনি আবু সুফিয়ান ইবনে হারবকে সঙ্গে নিয়ে শাম দেশের দিকে যাত্রা করেন এবং কোনো একজন ধর্মযাজককে নিজের সম্পর্কে জিজ্ঞেস করেন, কিন্তু সেখান থেকে নৈরাশ্যব্যঞ্জক জবাব আসে। দুনিয়ায় যখনই কোনো বড় নবী রাসূলের নবুয়ত লাভ বা জন্মগ্রহণের ঘটনা ঘটেছে, তখনই আকাশে ঘন ঘন এবং অস্বাভাবিক হারে নক্ষত্র পতনের দৃশ্য পরিদৃষ্ট হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রাক্কালে অনুরূপ ঘন ঘন ও অস্বাভাবিক হারে নক্ষত্র পতনের ঘটনা ঘটতে থাকে। আহলে কিতাব সম্প্রদায়ের ধর্মযাজকগণ তখন একে আখেরি জামানার নবীর আবির্ভাবের পূর্বলক্ষণ বলে অভিহিত করেন। সত্যি সত্যি হস্তিবর্ষের 9 রবিউল আউয়াল মোতাবিক পারস্য সম্রাট কিসরার 40তম অভিষেক বর্ষে মোতাবিক 571 খ্রিস্টাব্দের 22 এপ্রিল সোমবার শুভে সাদিকের পর ও সূর্যোদয়ের পূর্বে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হন। দ্বিতীয় জবি আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। জমজম কূপের উৎপত্তি হয়েছে হজরত ইসমাইল আলাইহিস সালাম থেকে। যখন তিনি আর তাঁর জননী হজরত হাজেরা মক্কার মরুপ্রান্তরে পিপাসায় কাতর হয়ে পড়েছিলেন, তখন আল্লাহ তাআলার হুকুমে সেখানে পানির প্রস্রবণ নির্গত হয়। হজরত হাজেরা তার চারপাশে বাঁধ দিয়ে সে পানিটুকু ধরে রাখেন। এভাবে তা একটি কূপের রূপ পরিগ্রহ করে। কিছুকাল পর তা মাটি ভরাট হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। লোকমুখে জমজম কূপের কথা শোনা যেত, কিন্তু তা কোথায় কেউ বলতে পারত না। যখন আব্দুল মুত্তালিবের উপর হাজিদেরকে পানি পান করানোর দায়িত্ব অর্পিত হল, তখন তিনি জমজম কূপের অনুসন্ধানে ব্যাপৃত হলেন। দীর্ঘকাল পর্যন্ত তিনি আর তাঁর পুত্র হারিস জমজমের সন্ধানে অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন। কুরাইশ বংশের একটি লোকও এ ব্যাপারে
তাদের কোনরূপ সহযোগিতা করল না, বরং উল্টো এজন্য তারা পিতা পুত্রকে নিয়ে উপহাস করত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা। একদিন আব্দুল মুত্তালিব স্বপ্নে জমজম কূপের সন্ধান পেয়ে গেলেন এবং সে অনুসারে খনন কার্য শুরু করলেন। ওই স্থানটিতেই আসাফ ও নাইলার মূর্তিদ্বয়ের অধিষ্ঠান ছিল, তাই কুরাইশরা এ খনন কার্যে তাঁদেরকে বাধা দিল। এমনকি তারা তাঁদের সাথে লড়তে উদ্যত হল। পিতা পুত্র দুজন ছাড়া অপর কেউ তাঁদের সমর্থক ছিল না, কিন্তু সকলে মিলেও তাঁদের সাথে এঁটে উঠল না। তারা খনন কার্য চালিয়ে গেলেন। এ সময় আব্দুল মুত্তালিব হাড়ে হাড়ে উপলব্ধি করলেন যে তিনি একান্তই নিঃসঙ্গ। তখন তিনি মানত করলেন, আল্লাহ যদি তাকে 10টি পুত্র সন্তান দান করেন আর জমজম কূপের সন্ধানও তিনি পেয়ে যান, তাহলে তাঁর একটি পুত্রকে তিনি আল্লাহর নামে কুরবানি করবেন। কিছুদিনের মধ্যেই জমজম কূপ বেরিয়ে আসলো আর আব্দুল মুত্তালিবও আল্লাহর ইচ্ছায় একে একে 10টি পুত্র সন্তানের পিতা হলেন। জমজম কূপ উদ্ধারের দরুন আব্দুল মুত্তালিবের প্রভাব প্রতিপত্তি ও মানমর্যাদা বৃদ্ধি পায় এবং সকলেই তাঁর সর্দারি ও আধিপত্য মেনে নেয়। আব্দুল মুত্তালিবের সন্তানরা যখন যৌবনে পদার্পণ করল, তখন তিনি তাঁর মানত পূরণ করতে মনস্থ করলেন। তিনি তার 10 পুত্রকে নিয়ে কাবাঘরে উপস্থিত হলেন। হুবল দেবতার সম্মুখে তীর নিক্ষেপ করে 10 ছেলের নামে লটারি করলেন। ঘটনাচক্রে লটারিতে প্রিয়তম কনিষ্ঠ পুত্র আবদুল্লাহর নাম উঠল। আব্দুল মুত্তালিব মানত পূরণ করার জন্যে দৃঢ় সংকল্প ছিলেন। অগত্যা তিনি আবদুল্লাহকে নিয়ে বদ্ধভূমির দিকে অগ্রসর হলেন। আবদুল্লাহর সমস্ত ভাই বোন এবং কুরাইশ বংশের সর্দাররা হায় হায় করে উঠল। তারা তাঁকে আবদুল্লাহকে কুরবানি করতে বারণ করলেন, কিন্তু আব্দুল মুত্তালিব নাছোড়বান্দা। অবশেষে অনেক তর্ক বিতর্কের পর ব্যাপারটি সাজা নাম্নী এক জ্যোতিষী মহিলার কাছে উত্থাপিত হল। তিনি বললেন, তোমাদের সমাজে একজন লোকের রক্তপণ হচ্ছে 10টি উট। তোমরা একদিকে 10টি উট আর অপর দিকে আবদুল্লাহকে রেখে লটারি করে দেখো লটারির ফলাফল কি দাঁড়ায়। যদি লটারিতে উটের নাম আসে তাহলে 10টি উট জবাহ করে দাও, আর যদি আবদুল্লাহর নামই উঠে তাহলে আরও 10টি উট যোগ করে 20টি উটের নামে পুনরায় লটারি করো। এভাবে প্রতিবারে 10টি করে উটের সংখ্যা বৃদ্ধি করে লটারি চলতে লাগলো, কিন্তু প্রতিবারই লটারিতে আবদুল্লাহর নাম উঠতে লাগলো। অবশেষে যখন একদিকে 100 উট আর অপরদিকে আবদুল্লাহর নাম দিয়ে লটারি করা হলো, তখন 100 উটের নামই উঠল। সন্দেহমুক্ত হওয়ার জন্যে আব্দুল মুত্তালিব আরও দুবার করে লটারি করলেন, কিন্তু না, প্রতিবারেই উটের নাম আসতে লাগলো। তখন 100টি উট জবাহ করা হলো আর সেদিন থেকেই রক্তপণ 100টি উট বলে সাব্যস্ত হল। আব্দুল মুত্তালিবের ঔরসে মোট 13 জন পুত্র এবং 6 জন কন্যা সন্তানের জন্ম হয়। হস্তিবর্ষের কয়েকদিন পূর্বে আব্দুল মুত্তালিব তাঁর পুত্র আবদুল্লাহকে কুরাইশের একটি সম্ভ্রান্ত পরিবারের কন্যা আমিনা বিনতে ওয়াহাবের সাথে বিয়ে দেন। সে সময়ে আবদুল্লাহর বয়স ছিল 24 বছর। ওই সময়েই আব্দুল মুত্তালিব নিজেও আমিনার নিকটাত্মীয় হালা বিনতে উহাইবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই হালার গর্ভেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হন। বিবাহের অল্প কিছুদিন পরেই আব্দুল মুত্তালিব তাঁর পুত্র আবদুল্লাহকে ব্যবসা দেশে বাণিজ্য কাফেলার সাথে শাম দেশে প্রেরণ করেন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে অসুস্থ হয়ে তিনি মদিনায় আত্মীয় স্বজনের ওখানে উঠেন এবং পিতা আব্দুল মুত্তালিবের কাছে লোক মারফত আপন অসুস্থতার সংবাদ প্রেরণ করেন। প্রিয়তম পুত্রের অসুস্থতার সংবাদে বিচলিত আব্দুল মুত্তালিব তাঁর সংবাদ নেয়ার এবং তাকে মক্কায় সযত্নে ফিরিয়ে নেয়ার জন্যে অপর পুত্র হারিসকে মদিনায় প্রেরণ করলেন। কিন্তু হারিস মদিনায় পৌঁছাবার পূর্বেই আবদুল্লাহ ইন্তিকাল করেন এবং মদিনায় তাঁর আত্মীয় বনি নাজ্জার বংশের গোরস্থানে সমাহিত হন। হারিস মক্কায় ফিরে এ হৃদয় বিদারক সংবাদ আব্দুল মুত্তালিবকে অবহিত করলেন। মৃত্যুকালে আবদুল্লাহ পরিত্যক্ত সম্পদরূপে রেখে যান কয়েকটি উট, কয়েকটি ছাগল এবং একটি দাসী উম্মে আইমনকে। আমিনা তখন সন্তান সম্ভবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায়ই পিতৃহারা হয়ে গেলেন। মাত্র 25 বছর বয়সে আবদুল্লাহর ইন্তিকাল হয়। আসহাবুল ফিল বা হস্তির ঘটনার 52 বা 55 দিন পর
আল্লাহর নবী ভূমিষ্ঠ হন। তাঁর মাতৃগর্ভে থাকাকালেই আমিনা স্বপ্নে দেখেন যে একজন ফেরেশতা এসে তাকে বলছেন গর্ভস্থিত সন্তানের নাম যেন আহমদ রাখা হয়। এই জন্যে মা নবজাতকের নাম রাখলেন আহমদ। আব্দুল মুত্তালিব তাঁর আদরের এ পৌত্রটির নাম রাখলেন মুহাম্মদ। ঐতিহাসিক আবুল ফিদার বর্ণনা অনুসারে লোকজন বিস্ময়ভাবে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করেন যে বংশের প্রচলিত নামসমূহ বাদ দিয়ে তিনি পৌত্রের এরূপ নামকরণ করলেন কেন। জবাবে আব্দুল মুত্তালিব বলেন যে তাঁর এ নাতিটি যেন বিশ্বজোড়া সকলের প্রশংসার উপযুক্ত হন, এর জন্যই তিনি তাঁর এরূপ নামকরণ করেছেন। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সাধারণত নবজাতকের দেহের সাথে যেসব ময়লা আবর্জনা মাতৃগর্ভ থেকে বেরিয়ে থাকে সেরূপ কিছু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসবকালে পরিদৃষ্ট হয়নি। তিনি খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হন। ঐতিহাসিকরা এও বর্ণনা করেছেন যে তিনি যখন ভূমিষ্ঠ হন ঠিক সেই মুহূর্তে পারস্য সম্রাট নরসেরওয়ার রাজপ্রাসাদে ভূমিকম্প উপস্থিত হয় এবং তার 14টি চূড়া ভেঙে পড়ে। হস্তাক্ষরের অর্থাৎ পারস্যের বিখ্যাত অগ্নিকুণ্ড অকস্মাৎ নিভে যায়। তাঁর জন্মের আনন্দে 7ম দিনে আব্দুল মুত্তালিব পশু কুরবানি করে সমস্ত কুরাইশকে দাওয়াত করে আপ্যায়িত করেন। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।